আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রমজান মাস কিন্তু চলেই যাচ্ছে। তো এই রমজানে কিন্তু বেলের শরবত খাওয়া হয়নি। তো আজকে বেলের শরবত বানানো হবে। তো প্রথমে বেলটাকে ফাটিয়ে নিয়েছে, এখন বেলের ভিতরের অংশটুকু বের করে নিচ্ছে চামচের সাহায্যে। আর আমাদের বাসায় বেলের শরবত কিন্তু সবাই অনেক পছন্দ করে আর অনেক মজা মজা করে খায় এভাবে বেলের শরবত বানালে। তো এখন এই ভিতর অংশটুকু বের করে নেওয়া হয়েছে, এখন এতে পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে এখন ভালো করে কষলে নিবে। বেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ফল। এই বেল কিন্তু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আমাদের বাসায় কিন্তু সবাই বেল অনেক পছন্দ করে, সবাই বেল খায়। তো বেলের শরবতটা বানালে সবাই অনেক মজা করে খায়। আপনারা ওইভাবে বাসায় খাবেন। আর ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেলে কিন্তু পেটও শান্তি, মনও শান্তি। তো এভাবে মাখা হয়ে গিয়েছে, এখন যে আঁশগুলো আছে হাতের সাহায্যে এগুলো চেপে চেপে উঠিয়ে নিচ্ছে। সবগুলো আঁশ উঠানো হয়ে গেলে এখন অন্য একটা বাটি নিয়ে নেবে। অন্য একটা বাটিতে এখন স্ট্রেনারের সাহায্যে এই বেলের শরবতটাকে ভালো করে ছেঁকে নেবে, যাতে কোনো দলা দলা না থাকে। এই যে ঠিক এভাবে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলের শরবতটাকে ছেঁকে নিতে হবে। এভাবে করে ছেঁকে নিলে কিন্তু বেলের যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু খাওয়ার সময় লাগে না। আর এই যে শক্ত দলাগুলো কিন্তু লাগে না মুখে। সামান্য পরিমাণে পানি দিয়েছে, এখন পানি দিয়ে আবার এভাবে ভালো করে ঘষে ঘষে ছেঁকে নিয়েছে। এই যে ছাঁকা হয়ে গিয়েছে আর রেডিও হয়ে গিয়েছে অনেকটা। এখন এতে দিয়ে দিবে লবণ আর চিনি। এখানে 2 টেবিল চামচ চিনি ইউজ করেছে, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। এখন ভালো করে গুলিয়ে নিবে। এই যে দেখুন বেলের শরবতটা কতটা ঠিক হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বেলের শরবত। আপনারা চাইলে আইস কিউব দিয়েও পরিবেশন করতে পারেন, কিন্তু আমাদের বাসায় ঠান্ডার সমস্যা তাই আইস কিউব দেওয়া হয়নি। ইফতারে এরকম একটা ঠান্ডা শরবত থাকলে আর কি লাগে বলুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।